আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার সুবাং জায়া হসপিটালের সামনে। হসপিটালের সামনের এই মোড়টা অনেক বিজি একটা মোড়, এবং দেখুন অনেকগুলা রাস্তা আসলে এখানে এসে মিলিত হয়েছে, প্রায় 7-8টা রাস্তা। সো এইখানকার এই মোড়টা পার হওয়ার সময় অবশ্যই আপনাকে অনেক সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে। সো নেক্সট টাইম যারা এখানে আসবেন এবং পায়ে হেঁটে যদি রাস্তা পার হন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সো আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা বিল্ডিং, এটা হচ্ছে সুবাং জায়া হাসপাতাল। আর ওই যে ওভারব্রিজ দেখা যাচ্ছে, এবং এই পাশে বা পাশে আমার পেছনে যে ছিল, এটাও কিন্তু সুবাং জায়া হসপিটাল। অর্থাৎ দুইটা হসপিটালই কিন্তু অনেক বড় বড় হসপিটাল, এবং রাস্তার দুই পাশে হওয়াতে ওভারব্রিজের মাধ্যমে দুইটাকে সংযুক্ত করা হয়েছে। সো চলুন আমরা দেখি আসলে এখানকার যে রাস্তাঘাট, এগুলো কিন্তু অনেক চমৎকার। আর ওভারব্রিজ থাকাতে এখানে খুব দ্রুত গাড়ি আসে, কারো আসলে সুযোগ নেই যে রাস্তা পার হবে, দৌড় দিবে বা এরকম। হ্যাঁ, এরকম আসলে এখানে কেউ করে না। এরকম হইলেই এখানে দুর্ঘটনা হয়ে যেতে পারে। সো চলুন আমরা একটু সামনে আগাই। সামনে আগালে আমরা সুবাংজিয়া হসপিটালটা পাবো। সুবাংজিয়া হসপিটালটা মূলত অনেক বড় একটা হসপিটাল। সো এই যে রোডটা দেখছেন একেবারে সোজা গিয়েছে, এটা দিয়ে একেবারে ভিতরে যত যাবেন আপনি ততই দেখবেন যে গ্রামের মতো ঘর বাড়ি সব কিছু একেবারে চুপচাপ নিশ্চুপ, গ্রামের মতো মানুষজন এখানে বসবাস করে। মেইন রোডের আশেপাশে একটু গাড়ি ঘোড়া ব্যস্ততা বেশি, কিন্তু ভিতরে একেবারে চুপচাপ শান্ত। সো চলুন আমরা মেডিকেল সেন্টারের ভিতরে একটু যাই, দেখার চেষ্টা করি আসলে মেডিকেল কীরকম। বাংলাদেশে যেমন ঢাকা মেডিকেল, পঙ্গু হাসপাতাল বা বিভিন্ন হাসপাতাল আপনি যাবেন, দেখেন পুরোটাই কিন্তু হাসপাতাল। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে অসংখ্য মানুষ সামনে, অসংখ্য গাড়ি, অসংখ্য দালাল, একেবারে হইচই, কী একটা অবস্থা না। আর এখানে দেখেন একেবারে একটা এত বড় একটা হসপিটাল, দেখেন এখানে আসলে মনে হয় যে মানুষজন নাই, একেবারে নিশ্চুপ। গাড়ি আসতেছে, যার প্রয়োজন সে আসতেছে, ডাকতেছে, চলে যাচ্ছে। এই যে আমি চলে আসলাম হসপিটালের একেবারে নিচে। সামনে আগাই, দেখতে পাচ্ছি কিছু মানুষজন, সম্ভবত এরা হসপিটালে আসছে অথবা হসপিটাল থেকে চলে যাবে। ওকে, আমি একটু সামনে আগাই, দেখার চেষ্টা করি। নিচে রিসিপশন থেকে শুরু করে অনেক কিছু আছে। সিকিউরিটি গার্ড আছে, দুইটা সিকিউরিটি গার্ড আমি দেখলাম। সো যেহেতু হসপিটালে আসলে আমার কেউ থাকে না বা কেউ অসুস্থ নেই, সো বাংলাদেশের মতো এই যে ঢুকে গেলাম, সব জায়গা দেখলাম, আবার চলে আসলাম, বিষয়টা এরকম না। সো এই জন্য আমি আর হসপিটালের ভিতরে যাচ্ছি না, আমি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হসপিটালের পরিবেশটা কীরকম। দেখুন একেবারে শান্তশিষ্ট, যার প্রয়োজন আছে সে এখানে আছে। বাংলাদেশের মতো হট্টগোল করার মতো, দালালি করার মতো এখানে আসলে কেউ নেই। বা পাশে দেখতেছেন এখানে কিছু রেস্টুরেন্ট আছে, ক্যাফেটেরিয়া আছে, এখানে ওয়েটিং রুমের মতো সিট আছে, অনেকে বসে আছে অনেকের অপেক্ষায়। সো বাম দিকে একটু দেখি আসলে এখানে কি আছে। এখানে কিছু দোকান আছে, ফ্রেশ ফ্রুটসের দোকান আছে, এছাড়া বার্গারের দোকান আছে, কলা হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়, ফল ফ্রুটস। সো মোটামুটি হসপিটালটা দেখা হলো, এবার একটু সামনের দিকে হাঁটি, বের হই। আপনারা আশা করি বুঝতে পারছেন যে হসপিটালটা আসলে কত বড়। যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তার ডান পাশে এবং বাঁ পাশে, ডান পাশে যেহেতু আমি যাই নাই, সো বাঁ পাশে এসে আসলে দেখানোর চেষ্টা করছি যে একটা হসপিটাল কত বড়, কত শান্তশিষ্ট, মানুষের কোনো গ্যাদারিং নাই। আপনার চিকিৎসার প্রয়োজন আসবেন, চিকিৎসা নেবেন, আবার চিকিৎসা নিয়ে চলে যাবেন। সো দেখুন রাস্তাঘাট কত সুন্দরভাবে তৈরি করা। বাংলাদেশে এরকম আসলে কল্পনা করা যায় না, তাই না? সো একটা গাড়ি আসতেছে, ওইটা অবশ্য বাঁ পাশ দিয়ে চলে গেছে। আমি আবার একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো ফাইনালি দেখালাম, এবং
আমি রাস্তার ওপারে যাব, ওপারে কিছু ফার্মেসি আছে, সুন্দর সুন্দর কিছু দোকান আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই জন্য আমাকে একটু সতর্কতার সাথে রাস্তা পার হতে হবে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ একটাই যে গাড়ি আসতেছিল বারবার, এই জন্য দৌড় দেওয়া যাবে না। ওকে ফাইন, ফাইনালি আমি রাস্তা পার হইলাম। পার হয়ে দেখুন ওই যে হসপিটাল দেখা যাচ্ছে, রাস্তার ওই পাশটায় ছিলাম, আমি এই পাশটায় চলে আসছি। এটা হচ্ছে একটা ফার্মেসি, দেখেন একেবারে শান্তশিষ্ট। ওষুধ লাগবে যাবেন, তাকে তাকে থরে থরে সাজানো আছে, আপনার প্রয়োজনীয় ওষুধ নিয়ে আপনি চলে আসবেন। বিলাবিলা মার্ট, এটা সম্ভবত একটা মার্কেট। এছাড়াও বার্গার কিং, এখানে ফাস্ট ফুড জাতীয় খাবার পাওয়া যায়। এছাড়াও বিগ ফার্মেসি আছে, অনেক দোকান আছে, অনেক রেস্টুরেন্ট আছে। এখানে আবার রেস্টুরেন্টের মধ্যে বারও আছে, সামনে দেখতে পাচ্ছি একেবারে পোড়া পোড়া বাড়ির মতো, মনে হয় যে বাড়ি পুড়ে গেছে, এরকম ডেকোরেশন করে সাজানো হয়েছে। 7-Eleven, প্রচণ্ড 7-Eleven-এর ব্রাঞ্চ আছে মালয়েশিয়াতে। সামনে দেখতে পাচ্ছি কেকেও প্রচণ্ড কেকের ব্রাঞ্চ আছে। এটা হচ্ছে গ্রোসারি আইটেম সব পাওয়া যায় সমস্ত মার্কেটে। এটা হচ্ছে 24 ঘন্টা খোলা থাকে। সো ওভারঅল এই ছিল সুবাংজায়া হসপিটালটা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এবং সামনের ফার্মেসি দোকানপাটগুলো কীরকম সেগুলো দেখানোর চেষ্টা করছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে, দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।